আজ দুদিন হলো আসলে যেটি দেখলাম যে রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং পুরো শহরই আসলে স্থবির হয়ে আছে। অনেকেই এরই মধ্যে তাদের আন্দোলনে সহমর্মিতাও জানিয়েছে। কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও আমরা দেখলাম, ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য সংগঠনও জানিয়েছে, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেও জানিয়েছে। এনসিপির পক্ষে আমরা এখন পর্যন্ত সেই জোরালো অবস্থান দেখিনি। তবে এনসিপি নেতা সার্জিস আলম তিনি বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় এত গড়িমসি কেন? তার মানে আমরা আসলে ধরেই নিতে পারছি যে এনসিপিও এর সমর্থন করছে। একটু জানতে চাও যে আমরা যেটি দেখতাম আসলে চিরাচরিত চেহারা, এই 5 আগস্টের পর এনসিপি নেতারা সেই আন্দোলনে যেখানে তারা সমর্থন জানান সেখানে তারা হাজিরও হন। এবার আমরা সেটি দেখছি না, এনসিপি নেতাদের কাউকেই সেখানে দেখা যাচ্ছে না। এটি কি ভয়ে, নিরাপত্তার ভয়ে, নাকি জনসমর্থন আগের মতো নেই সে কারণে, না কি আসলে কেন নেই? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক আসিফ ভাইকে শুভেচ্ছা। দেখুন, আসলে এনসিপি এখন তো একটা রাজনৈতিক দল, সুতরাং সেই জায়গা থেকে আমাদের যারা নেতৃত্ব তারা প্রথমত এখানে আমাদের যাদের একদম যদি বলি প্রথম সারির যারা নেতৃত্ব, তাদের আরও একটা পরিচয় হচ্ছে তারা জুলাই আন্দোলনের একদম যদি আমি বলি যে ফেস। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু তাদের একটা দায়বদ্ধতা আছে। অনেক সময় তারা এই ক্ষেত্রে ডুয়েল রোল প্লে করে। অনেক ক্ষেত্রে তাদের আসলে জুলাই আন্দোলনের থেকে যেহেতু উঠে আসা একেবারে অর্গানিক নেতৃত্ব, সেই জায়গা থেকে তারা বিভিন্ন আন্দোলনে বা বিভিন্ন যেখানে আসলে ছাত্রদের সাথে তাদের আসলে একটা যেহেতু অনেক ভালো একটা যোগাযোগ, সেই জায়গা থেকে তারা আগে বেশ আমরা কিছুদিন আগ পর্যন্তও দেখেছি তারা সশরীরে গিয়ে উপস্থিত হন এবং সেখানে একটা কনফ্লিক্ট রেজুলেশন বা আসলে একটা মধ্যস্থতাকারী হিসেবে তারা কাজ করেছে। তো এখন যেহেতু এনসিপি রাজনৈতিক দল, সেহেতু তাদের স্বাভাবিকভাবেই একটু বুঝে শুনে তো কথা বলতে হচ্ছে এবং একটা যেহেতু দলীয় ফোরাম আছে। তবে তারা কিন্তু আসলে তাদের পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এখনও সমর্থন, বা আমি যদি বলি তারা শুধু জুলাইয়ের নেতৃত্ব হিসেবে কিন্তু তারা এখনও সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু হয়তো অনেক ক্ষেত্রে তারা দলীয় সিদ্ধান্ত বলেন এবং সব কিছুর সাথে একটা দলীয় ইন্টিগ্রিটি যদি বলি আমি, সেই জায়গা থেকে তারা একটু বুঝে শুনে হয়তো ওইরকম করে আগের মতো হয়তো মুভ করছে না। তবে কিন্তু তারা ব্যক্তিগতভাবে জুলাই আন্দোলনের নেতা হিসেবে কিন্তু তারা এখনও তাদের অ্যাক্টিভিজম বা তাদের আসলে কথা বিভিন্ন সামাজিক মাধ্যম বলেন এবং তাদের অবস্থান কিন্তু তারা ব্যক্ত করে যাচ্ছেন। এক্ষেত্রে তাদের আসলে জনসমর্থন তো একেবারেই কমেনি। সে জায়গা আমি বলবো না, কারণ আপনি যদি দেখেন যে কিছুদিন আগের যে যদি আমি বলি যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টা, সেখানে কিন্তু আমাদের হাসনাত আবদুল্লাহ সে কিন্তু তার উদ্যোগে, এবং সে কিন্তু শুধুমাত্র এমন না যে এনসিপির নেতৃত্বদের নিয়েই আসলে সেখানে গেছে, সে কিন্তু সকল রাজনৈতিক দলের এবং সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের সকলকেই কিন্তু আহ্বান করেছে সে আন্দোলনে যুক্ত হবার জন্য। এবং যেহেতু এটা একটা জনদাবি ছিল, সেখানে কিন্তু আমরা সেই জায়গা থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের এই বিষয়ে কিন্তু আন্দোলন হয়েছে এবং বিক্ষোভ সমাবেশ হয়েছে। সুতরাং এখানে আসলে জনপ্রিয়তা কমা বা জনসমর্থন কমা সেই জায়গা খুব বেশি আসলে মনে করি না আমি।